ঘূর্ণিঝড় মিগজমের পর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে চেন্নাই, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শহুরে এলাকা থেকে জল নেমেছে, স্বাভাবিক হয়েছে দক্ষিণ ভারতের ট্রেন পরিষেবাও। কিন্তু এরই মধ্যে এক আশঙ্কার বার্তা শুনিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দক্ষিণ বেঞ্চ। জানা গিয়েছে, মিগজমের প্রভাবে তেলের খনিতে জল ঢুকে পড়ে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ বিভিন্ন শিল্প এলাকায়। এর ফলে যখন পাম্প করে জল বের করা হয় তখন জলের সঙ্গে বর্জ্য তেলও বেরিয়ে আসে। এই বর্জ্য তেল এবার সমুদ্রে মিশতে চলেছে। বাকিংহাম খালে এই বর্জ্য তেল ভাসতেও দেখা গিয়েছে। কালো ঘন এই বর্জ্য তেল ভাসার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ফলে তড়িঘড়ি শতপ্রণোদিত হয়ে কমিটি গঠন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দক্ষিণ বেঞ্চ। 9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি পুষ্প সত্যনারায়ণ এবং এনজেটির বিশেষজ্ঞ সদস্য সত্যগোপাল কোরালাপতির পর্যবেক্ষণ, বাকিংহাম খালে এই বর্জ্য তেল ছড়িয়ে পড়ার ঘটনা জনজীবনের পক্ষে মারাত্মক প্রভাব ফেলতে পারে। চটজলদি এই বিষয়ে ব্যবস্থা না নিলে কিন্তু সমুদ্রে পুরোপুরি মিশে যেতে পারে এই বর্জ্য তেল। আর এটা হলে আরও বড় বিপদ ঘটতে পারে। 9 সদস্যের কমিটিকে সোমবার 11 ডিসেম্বর বৈঠকে এন্নোর ক্রিক এবং অন্য সাগরে অপরিশোধিত তেলের ছড়িয়ে পড়া আটকাতে গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। জল সম্পদ বিভাগের রিপোর্ট বলছে, এই অপরিশোধিত তেল ইতিমধ্যেই 5 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। এটি সমুদ্রে পৌঁছে গেলে জল থেকে তেল অপসারণ করা একেবারেই কঠিন হবে। জল সম্পদ বিভাগ জানিয়েছে, জলের ওপরের অংশটি পুরো তেলের আস্তরণ দিয়ে ভরাট ছিল এবং এটি বাকিংহাম খাল বরাবর 5 কিলোমিটারেরও বেশি সময় ধরে ভাসমান অবস্থায় দেখা যায় এবং এটি এনোর ক্রিক এবং কোস্থালাইয়ার নদীর মুখ পর্যন্ত গিয়েছে। এরপরই এই তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়তে পারে। আদালত বলেছে, এনোর ক্রিক এলাকার উত্তর গেটের দিকে প্রবাহিত জলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরিশোধিত তেলের ছড়িয়ে পড়াকে আটকাতে হবে। যেখানে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরামর্শ অনুযায়ী তেলের ছড়িয়ে পড়া আটকাতে হবে। দূষণের নিয়ন্ত্রণ বোর্ড আরও পরীক্ষার জন্য বিভিন্ন পয়েন্ট থেকে তেলের নমুনা পাঠিয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করছে। এই বিষয়ে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ সিপিসিএল এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL আদালতে হলফনামা দাখিল করেছে যে ওই ইউনিটটি শুধুমাত্র উদ্ধার অভিযানে জ্বালানি সরবরাহ করার জন্য চালানো হয়েছিল। তারা বলেছে যে রাজ্য সরকারের নির্দেশনা অনুসরণ করে তারা অপরিশোধিত তেলকে আরও ছড়িয়ে পড়া রুখতে এবং জলের সঙ্গে মিশ্রিত তেল আলাদা করতে শোধনকারী প্যাড, বুমার, তেল স্ক্রাবার, স্কিমার ব্যবহার শুরু করেছে। ঘূর্ণিঝড় মিগজমের পর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে চেন্নাই, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল। শহুরে এলাকা থেকে জল নেমেছে, স্বাভাবিক হয়েছে দক্ষিণ ভারতের ট্রেন পরিষেবা। কিন্তু এরই মধ্যে এক আশঙ্কার বার্তা শুনিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দক্ষিণ বেঞ্চ। জানা গিয়েছে, মিগজমের প্রভাবে তেলের খনিতে জল ঢুকে পড়ে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ বিভিন্ন শিল্প এলাকায় ঢুকে পড়ে জল। এর ফলে যখন পাম্প করে জল বের করা হয় তখন জলের সঙ্গে বর্জ্য তেলও বেরিয়ে আসে। এই বর্জ্য তেল এবার সমুদ্রে মিশতে চলেছে। বাকিংহাম খালে এই বর্জ্য তেল ভাসতে দেখা গিয়েছে। কালো ঘন এই বর্জ্য তেল ভাসার ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যার ফলে তড়িঘড়ি শতপ্রণোদিত হয়ে কমিটি গঠন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দক্ষিণ বেঞ্চ।
9 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি পুষ্প সত্যনারায়ণ এবং এনজিটির বিশেষজ্ঞ সদস্য সত্যগোপাল কোরালাপতির পর্যবেক্ষণ বাকিংহাম খালে এই বর্জ্য তেল ছড়িয়ে পড়ার ঘটনা জনজীবনের পক্ষে মারাত্মক প্রভাব ফেলতে পারে। চটজলদি এ বিষয়ে ব্যবস্থা না নিলে কিন্তু সমুদ্রে পুরোপুরি মিশে যেতে পারে এই বর্জ্য তেল, আর এটা হলে আরও বড় বিপদ ঘটতে পারে। 9 সদস্যের কমিটিকে সোমবার 11 ডিসেম্বর বৈঠকে এনানোর ক্রিক এবং অন্য সাগরে অপরিশোধিত তেলের ছড়িয়ে পড়া আটকাতে গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। জল সম্পদ বিভাগের রিপোর্ট বলছে, এই অপরিশোধিত তেল ইতিমধ্যেই 5 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। এটি সমুদ্রে পৌঁছে গেলে জল থেকে তেল অপসারণ করা একেবারেই কঠিন হবে। জল সম্পদ বিভাগ জানিয়েছে, জলের ওপরের অংশটি পুরো তেলের আস্তরণ দিয়ে ভরাট ছিল এবং এটি বাকিংহাম খাল বরাবর 5 কিলোমিটারও বেশি অবস্থায় ভাসমান অবস্থায় দেখা গিয়েছে এবং এটি এনোর ক্রিক এবং কোস্থালাইয়ার নদীর মুখ পর্যন্ত গিয়েছে। এরপরই এই তেল বঙ্গোপসাগরে ছড়িয়ে পড়তে পারে। আদালত বলছে, এনোর ক্রিক এলাকার উত্তর গেটের দিকে প্রবাহিত জলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরিশোধিত তেলের ছড়িয়ে পড়াকে আটকাতে হবে, যেখানে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরামর্শ অনুযায়ী তেলের ছড়িয়ে পড়া আটকাতে হবে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।